আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি মাছের ভর্তার রেসিপি করে দেখাবো, যেটা খাওয়ার পর কিন্তু মুখে লেগে থাকবে। এতটাই টেস্টি, আপনার এটা একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এটা অনেক অসাধারণ একটি মাছের ভর্তা, তাই একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। গরম সাদা ভাতের সাথে কিন্তু এটা এতই মজা লাগে, আপনার মাছ খাওয়ার থেকে কিন্তু ভর্তাটাই বেশি খেতে ইচ্ছা করবে। আমি একটি আস্ত তেলাপিয়া মাছ ভালোভাবে ক্লিন করে মাঝখানে এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে। এখানে আমি লবণ, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি, হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আস্তই নিয়েছি, কারণ আস্ত নিলে আপনার খুব সহজ হয়। আপনার মাংসটাও আর চেষ্টা করবেন একটু বড় সাইজের নেওয়ার জন্য, যেহেতু এটা ভর্তা করছি। কারণ ছোট হলে আপনার কাটার পরিমাণটাই বেশি থাকবে, তখন কিন্তু আপনার মাছের পরিমাণটা খুবই কম হবে, যার জন্য আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের মাংস আছে ওরকম একটি মাছ নেওয়ার জন্য। এবার আমি এটা সব কিছু মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি চুলায় প্যান দিয়ে প্রথমে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, আস্ত কয়েকটা শুকনো মরিচ। আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী আপনার এটা ফ্রাই করে নেবেন, হালকা একটু ভেজে নেবেন তেলের মধ্যে। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি এখানে মাছটা ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি মাছটা সরিষার তেল দিয়ে ফ্রাই করছি, তাহলে কিন্তু এটা আপনার টেস্টটা কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হবে। সরিষার তেল দিয়ে ভর্তা মানে কিন্তু সরিষার তেল, যার জন্য আপনার সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং হবে আপনার, যার জন্য আমি এটা সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা ভর্তা তৈরি করার সময় একটু দিয়ে দিলেও হচ্ছে, কিন্তু আমি যেন ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে, যার জন্য আমি সরিষার তেলটা অ্যাড করলাম। উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু দুই পাশটায় ভালোভাবে ভেজে নিচ্ছি। অতিরিক্ত হার্ড করে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরে আপনার মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। ভর্তাটা কিন্তু আপনার খুব ভালো হবে না, একটু একটু শক্ত শক্ত হবে, তখন কিন্তু আবার এটা আপনার ভালো লাগবে না খেতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার ভাজাটা, কিন্তু ফুল কুক হয়ে গিয়েছে। এবার আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। কাঁটাটা যেহেতু মাছটা বড় ছিল, কাঁটার পরিমাণটা একটু কম ছিল, মাংসটা একটু বেশি। শুকনো মরিচটা আমি এখানে ভালোভাবে কষলে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো। আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা মানে কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালোই লাগে আপনার, যার জন্য অনেকে আবার পছন্দ করে না। তাহলে আপনারা শুধু পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজটা হালকা করে ভেজে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে কষলে নিয়েছি, একদম মেখে নিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। এটা একদম খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটি তৈরি করছি, যার জন্য ফ্লেভারটা অনেক ভালো আসে। ভালোভাবে মিক্স করে এবার আমি মাছের সাথে মিক্স করে নিচ্ছি সব কিছু। দেখুন কালারটায় মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। অনেকে কিন্তু আবার শুকনো মরিচটা পছন্দ করেন না বা খেতে পারেন না, তারা কিন্তু চাইলে কাঁচা মরিচটাকেও হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে আপনারা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ওইটাও কিন্তু অনেক টেস্টি হয়। কিন্তু দুইটা দুই রকম টেস্ট হবে, কিন্তু শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। কিন্তু কাঁচা মরিচ দিয়েও কোনো সমস্যা হয় না। তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি ভালোভাবে কষলিয়ে, তাহলে কিন্তু একটা ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে যখন আপনি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করবেন। তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অনেকে আবার কাঁচা ধনেপাতা পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ভর্তাতে আপনার ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি, ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, একবার হলো ট্রাই করবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।